সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানে সিলেট 2 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী যিনি আছেন মুহিব, তিনি তার প্রতীক বরাদ্দ পাননি এখনও। তিনি যেহেতু বর্তমান মেয়র রয়েছেন, পৌর মেয়র রয়েছেন সেই এলাকাটির, তাই তিনি নির্বাচন ঘনিয়ে আসলেও তার প্রতীক বরাদ্দ পাননি আইনি জটিলতার কারণে। আর সেই জন্যই তিনি আজকে এখন পর্যন্ত তিনি দাবি করছেন যে সব ধরনের আইনি জটিলতার সমাধান তিনি করেছেন। এমনকি হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি কেন প্রতীক বরাদ্দ পাবেন না, সেজন্যই তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং মানববন্ধন করেছেন। কিছুক্ষণ আগেই পুরো জেলা প্রশাসক কার্যালয় এলাকা স্লোগানে মুখরিত ছিল। এখানে তিনি এবং তার সমর্থকেরা জড়ো হয়েছিলেন এবং বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করে তারা স্লোগান দিয়েছেন এবং সব ধরনের আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়ার পরেও কেন তিনি তার প্রতীক পাবেন না সে বিষয়ে তিনি কথা বলছেন। আমরা একটু সরাসরি তার কাছ থেকে শুনব। আমরা যদি আমাদের এই প্রতিবাদ জানাই তাহলে ওনারা বলছেন যে এটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। যাই হোক, আমরা নির্বাচনের আচরণবিধি আমরা লঙ্ঘন করতে চাই না, তো আমরা এখান থেকে কিছু সরে গিয়েও আমরা করতে পারি। তা আমরা ওনাদের কথা আমরা মানি, কারণ আমরা জানি যে এখানে ডিসি সাহেব যে কথাবার্তা বলছেন ওইটা উনার কথা না, ওইটা ঢাকা থেকে যে ফরমাইশ আসছে ওইটাই করছেন। তো আমরা উনাদেরকে মানি, উনার কথা আমরা সামনের দিকে চলে যাই নাকি সামনে আসবো, আমরা একটু সামনে ওইদিকে চলে যাই। আমরা বাইরে একটু অবস্থান নিব, বাইরে অবস্থান নিব। হ্যাঁ, এখন তার সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অবস্থান নিতে দেখছি আমরা। যেহেতু নির্বাচন আচরণবিধির লঙ্ঘন বলে মনে করছেন জেলা প্রশাসক তাদের এই কর্মকাণ্ডকে, তাই জেলা প্রশাসকের অনুরোধে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অবস্থান নেবেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আন্দোলন করবেন জনতাকে সাথে নিয়ে। তারা যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, তাই প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ভাই আমরা এখনো দেখছি বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমান, তার নেতৃত্বাধীন যেসব নেতা কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন, তারা এখনও জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের কাছে অবস্থান করছেন এবং তার যে দাবি, তিনি বলছেন যে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তিনি কেন তার প্রতীক এখনও বরাদ্দ পাবেন না। তিনি বলেছেন যে সেক্ষেত্রে নির্বাচন কমিশন সহ রিটার্নিং অফিসার তার প্রতি অন্যায় আচরণ করছেন, এমনটাই অভিযোগ করেছেন তিনি। এবং তিনি বলছেন যে আজকে যদি তিনি প্রতীক বরাদ্দ না পান তাহলে নির্বাচনী যে প্রচারণা আছে, যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 তারিখ নির্বাচন হওয়ার কথা আছে, তাই প্রচারণার জন্য তিনি যথেষ্ট সময় পাবেন না বলে তিনি অভিযোগ করছেন। এবং পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে এবং তিনি যাতে সুষ্ঠুভাবে প্রচারণা করতে না পারেন সেজন্যই নির্বাচন কমিশন সহ একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই তার প্রতীক যেটি আছে সেই প্রতীক হাইকোর্ট থেকে রায় আসার পরেও তিনি পাচ্ছেন না, এমনটি অভিযোগ করেছেন তিনি। এবং
তারই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি অবস্থান নিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এবং এখানে তিনি কিছুক্ষণ আগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তখন তার যে কর্মী সমর্থকেরা আছে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্লোগানে মুখরিত করে রেখেছিলেন এবং প্রতীক বরাদ্দ দেওয়ার দাবি তারা জানিয়েছিলেন, যেটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মনে করেন রিটার্নিং অফিসার। তাই তার অনুরোধেই তারা এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বলছেন যে প্রতীক বরাদ্দ না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করবেন। তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে এই জায়গাটি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন যাতে না ঘটে। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহিবুর রহমানের কর্মী সমর্থক সহ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নির্দেশনা এই নির্বাচন কমিশন মানছে না, তাহলে বাংলাদেশে আর কি বাকি রইল? সুপ্রিম কোর্টে গেলে যদি সুপ্রিম কোর্ট কোন নির্দেশনা দেয় সেটাই হবে চূড়ান্ত। তাহলে হাইকোর্টের নিচে তো সবাই অবস্থান, নির্বাচন কমিশন হাইকোর্টের রায় মানে না কেন? তারা কি আরেকটা সরকার হয়ে গেল? এটা হচ্ছে আমাদের কথা। আপনারা কালকে থেকে কর্মসূচি করবেন? আমরা এখন থেকে শুরু আমরা যাব রশিদপুরে, যাব সেখানে আমরা অবস্থান নেব এবং তারপরে বিশ্বনাথে যাব, বাসিয়া ব্রিজের উপরে আমরা অবস্থান নেব। আর দেখা যাক যে তারা আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে আমাদেরকে কতটুকু দমাতে পারে। জনগণ যদি উছলে যায় তাহলে এই আইন দিয়ে আর পুলিশ পালিশ দিয়ে কোনো লাভ হয় না। এটা আমাদের ন্যায্য অধিকার, হাইকোর্ট এই অধিকার আমাদেরকে দিয়েছে। আর হাইকোর্টের রায় এই নির্বাচন কমিশন মানছে না, তারা স্বৈরাচারী আচরণ করছে, তারা কি আর একটা সরকার হয়ে গেছে। আমরা তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমি এই বাংলাদেশে আমি একমাত্র পৌরসভার মেয়র যে আমার পদের থেকে আমি নির্বাচন করছি, তাদের সাথে লড়াই করে আরো 60 জন 61 জন উপজেলা চেয়ারম্যান মেয়রকে তারা বাধ্য করেছে অন্যায় ভাবে যে তাদেরকে রিজাইন করার জন্য। এই যে তাদের আক্রোশ, যে তাদের আইন, তারা যে বেআইনি একটা অর্ডার দিয়েছিল, এটার বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি, আমি জিতেছি। এই জন্য তাদের যে আক্রোশ এবং আরো আক্রোশ তাদের আছে, তারা ষড়যন্ত্রমূলক ভাবে আমার ওখানে আরেকজনকে তারা নির্বাচিত ঘোষণা করতে চায়, এই তার পক্ষে তারা অবস্থান নিয়েছে। এই জন্যই ষড়যন্ত্র। আমরা ইনশাল্লাহ তাদের এই ষড়যন্ত্র রুখে দেব এবং এই দেশে স্বচ্ছ নির্বাচন হয় এটা প্রমাণিত অন্তত পক্ষে আমাদের এই 2 আসনে হোক, এটা আমরা চাই। নির্বাচন কমিশন কাকে জয়ী করতে চায়? আপনি কাকে মনে করছেন যে কাকে জয়ী করতে? আপনি বললেন যে নির্বাচন কমিশন কাউকে জয়ী করতে চাচ্ছে, মানে আরেকজনকে এমপি করতে চাচ্ছে। সেই লোকটি কে? সেই লোকটি নৌকার প্রার্থী, যেই হোক নৌকার প্রার্থী। আপনারা তো নাম জানেন নৌকার প্রার্থী। আমরা আমাদেরকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, কিন্তু নৌকার প্রার্থী যিনি, তাকে জয়ী করার জন্য তার 10% ভোটারও নাই আমার এলাকায়। এখনো যদি নির্বাচন হয় 10% ভোট সে পাবে না, কিন্তু সে এই নির্বাচন কমিশন তাকে নির্বাচিত করতে চায়। এই হচ্ছে আমাদের কথা। আমরা সরে আসলাম ঠিক আছে, আমরা আপনাদেরকে মেনে সবকিছু করবো, কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমরা প্রতিষ্ঠিত চলে। নিয়মের কাছে দিয়ে দেবে, সাইড লাগো ভাই, এই পাশে আও। নিয়ম ভাই সামনে যাও। কথা বলছিলেন বর্তমান পৌর মেয়র এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মহিবুর রহমান। তিনি যেমনটা অভিযোগ করলেন যে তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখতেই এবং নির্বাচন কমিশন নৌকার প্রার্থীকে জয়ী করতেই নৌকার প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, এমনটা অভিযোগ করেছেন মহিবুর রহমান। তিনি আরো বলেছেন যে তিনি একমাত্র সংসদ সদস্য পদপ্রার্থী যিনি স্বপদে বহাল থেকে, অর্থাৎ তিনি বর্তমান পৌর মেয়র, সেই পৌর মেয়র থাকা অবস্থাতেই তিনি
জিন্দাবাদ জুলাপালা আরো তুলে তুললে জুলাপালা ভাই হাতে তালে বিশ্বনাথের জুলাপালা তুললে জুলাপালা সুজাত নিয়ম শেষ করি আমি শেষ করে আমার মোবাইলটা লাগবে আমরা দেখছি প্রায় কয়েক শতাধিক নেতা কর্মী নিয়ে মহিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি সিলেট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি তার প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মানববন্ধন করে এখন তিনি রাজপথে বের হয়েছেন। তার প্রতীক বরাদ্দের দাবিতে তিনি নগরীর বন্দর বাজারে মিছিল করছেন তার কর্মী সমর্থকদের নিয়ে এবং তিনি বলছেন যে যেহেতু হাইকোর্টে আদেশ দিয়েছেন তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার এবং তার প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে তাই তিনি চাচ্ছেন যে যত দ্রুত তার প্রতীক যেন বরাদ্দ দেওয়া হয় এবং তিনি প্রচারণা যাতে সঠিকভাবে চালাতে পারেন, মানুষের কাছে তার প্রতীক নিয়ে যেতে পারেন, সেই জন্যই তিনি চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব রিটার্নিং অফিসার যেন তাকে তার প্রতীক বরাদ্দ দেন এবং তিনি তার নির্বাচনী কার্যক্রম চালাতে পারেন। অন্যথায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন এবং তার কর্মী সমর্থকদের নিয়ে সেখানে অবস্থান নেবেন, মানববন্ধন করবেন, যেমনটা তিনি বলেছিলেন এবং করেছেনও ঠিক তেমনই। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে বেশ কিছু সময় আমরা দেখেছি মানববন্ধন করেছেন এবং মানববন্ধন পরবর্তীতে তিনি সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ করেছেন এবং সংক্ষিপ্ত পথসভা করছেন। এখন বিশ্বনাথের পৌর মেয়র তিনি কিন্তু এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিয়েছেন। তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিছুক্ষণ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়েছিলেন এবং জেলা রিটার্নিং অফিসারের সাথে দেখাও করেছিলেন এবং প্রতীক বরাদ্দ পাননি। আপনারা জানেন যে সাংবাদিক ছাড়া রাস্তা কেউ থাকবে না। হ্যাঁ ভাইয়া প্রতীক বরাদ্দ চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মহিবুর রহমান এবং তিনি বিশ্বনাথের বর্তমান পৌর মেয়র। তিনি এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি তার যে প্রতীক আছে নির্বাচনী প্রতীক সেই প্রতীকটি বরাদ্দ পাননি। যদিও হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন এবং তাকে তার প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, যেমনটা বলছেন মহিবুর রহমান মহিব। তারপরেও তিনি কেন তার প্রতীক বরাদ্দ পাচ্ছেন না সেই জন্যই তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান কর্মসূচি শেষে তিনি মানববন্ধন করেছেন। এখন তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে জনতাকে সাথে নিয়ে এখানে একটি মানববন্ধন করছেন। মানববন্ধন পরবর্তীতে এখন আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক পাশেই
তিনি অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি নেতাকর্মীর হাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যানার প্লেকার্ড শোভা পাচ্ছে, যেগুলোতে আসলে নির্বাচন কমিশনকে তিনি বলছেন যে প্রহসনের নির্বাচন কিনা, প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চান কিনা, সেই রকম বিভিন্ন প্রশ্ন তিনি ছুড়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের দিকে। পাশাপাশি বলছেন যে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করতেই তিনি নির্বাচন কমিশন এমন পক্ষপাতমূলক আচরণ করছে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করতে। তিনি এমনটাও উল্লেখ করেছেন যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতেই নির্বাচন কমিশন তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি, এবং তিনি তার প্রতিবাদেই এই অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন পালন করছেন। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মহিবুর রহমান মুহিব, যিনি বর্তমানে বিশ্বনাথের পৌর মেয়র রয়েছেন, তিনি এখন পর্যন্ত আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনও তার নির্বাচনী প্রতীক বরাদ্দ পাননি। আর সেই প্রতীক বরাদ্দ না পাওয়ার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছিলেন। পাশাপাশি নির্বাচন কমিশন একটি আঙুল তুলেছেন, তারা একটি পক্ষ নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন, তার প্রতি অন্যায় আচরণ করছেন, এমনটা অভিযোগ এনে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এবং পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ করেছেন। দর্শক, এই ছিল মহিবুর রহমানের মানববন্ধন এবং তার প্রতীক বরাদ্দ চেয়ে বিক্ষোভ কর্মসূচির সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।